হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটি ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ করবেন। আপনারা এতজন আমার ভিডিও দেখেন, কিন্তু কেউ আসলে তেমনভাবে লাইক দিতে চান না। আমি আপনাদের লাইক দেখে এত বেশি আশাহত হই। যদি আমাকে আসলে কেউ না দেখতো তাহলে আমি এই জিনিসটা আসলে আমলেই নিতাম না। কিন্তু এত মানুষজন আপনারা আমাকে দেখেন, আমার ভিডিও দেখেন, কিন্তু একটা লাইক দিতে বারবার ভুলে যান। প্লিজ আপুদেরকে বলছি, আপনারা প্লিজ একটু মনে করে আজকে লাইকটা দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলেন ভিডিওতে ফেরা যাক। আজকে আসলে আমি রেগুলারই এই ধরনের ব্রেকফাস্ট করার চেষ্টা করি। যখন বাসায় টক দই থাকে না অথবা ফ্রুটস তেমন একটা বেশি থাকে না, তখন যদি শুধুমাত্র কলাটা থাকে আর ওটস থাকে, তাহলে আমি কলা আর ওটস দিয়ে একটু দুধ দিয়ে তারপরে সকালে ব্রেকফাস্টটা করি। আমি আসলে এই ব্রেকফাস্টে মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি অভ্যস্ত হওয়ার চেষ্টাও করছি, কারণ আমি ইদানিং অনেক বেশি বুঝতে পারছি একটা হেলদি নাস্তা, একটা হেলদি খাবার আপনার শুধু ওয়েট লসে হেল্প করে না, আপনার চুল পড়া কমাবে, আপনার স্কিন ভালো রাখবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবে, আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলসের যেই অভাব সেটা দূর করবে। অনেক কিছু আসলে এই যে আমি বেশ কয়েক রকম ফ্রুটস একসাথে করে, টক দই একসাথে করে, ওটস একসাথে করে সব কিছু মিক্স করে এই খাবারটা খাওয়ার চেষ্টা করি। আমি বুঝতে পারছি এটা থেকে আলহামদুলিল্লাহ আমি বেশ অনেকটা পুষ্টিগুণ পাচ্ছি। বলতে পারেন একটা হেলদি খাবারে আমি অভ্যস্ত হওয়ার ট্রাই করছি। আমি অনেক খাবার আমার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি। অনেক চিনিযুক্ত খাবার বা অনেক রিচ ফুড, মোটামুটি আমি একটু চুজি হয়ে এখন খাবার দাবার খাওয়ার চেষ্টা করি। তাছাড়া আমার বাসায় যেহেতু একটা গ্রোয়িং এজের বেবি আছে, তাকেও এসব খাবারে অভ্যস্ত করার চেষ্টা করছি। যাই হোক, আজকের সকালের ব্রেকফাস্টে এটাই ছিল, এটাই আমি খেয়ে নিচ্ছি। তো তারপরে আসলে আমার লাস্ট 2টা ভিডিওতে অনেক নতুন আপুরা আমাকে কমেন্ট করেছে। আমি আজকের ভিডিওটা যেহেতু অনেকটা ছোট, সবার কমেন্ট পড়তে পারবো না। আমি ইনশাল্লাহ আমার আগামী ভিডিওতে অনেকের কমেন্ট পড়ার চেষ্টা করব, সবারই নাম নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই প্লিজ আমার সাথেই থাকবেন। তারপরে একেবারে লাঞ্চের টাইম চলে এসেছে। আমি আসলে ইদানিং খুব একটা বেশি ভিডিও করি না, অল্পটুকু যেটুকু করি ওইটাই আপনাদের সাথে জোড়াতালি দিয়ে অ্যাড করে তারপর শেয়ার করি। দুপুরে আজকে একদম মাছ মাংস খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, শাক ভাজি ডাল এগুলা দিয়ে খেতে ইচ্ছে করছিল। ওইটাই আমি আসলে নিয়ে আমি আর জোহান বাবা তারপরে লাঞ্চ করে নিয়েছি। বিকাল টাইমে জোহানের বাবা বলছিল চলো আজকে বাসা দেখতে যাই। তো বাসা দেখতে যাওয়ার জন্য আমরা আসলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের কাছাকাছি যে বুইঘর যে জায়গাটা আছে, ওখানে একটা রূপায়ণ টাউন একটা আবাসিক এলাকা আছে, ওইটাতে গিয়েছি। আমি শুনেছিলাম ওইটা অনেক ভিআইপি টাইপের একটা এরিয়া, অনেক প্রাইসি বা ভাড়াটার অনেক বেশি হবে। কিন্তু যে আসলে তাদের 2টা সেকশন, একটা একদম ভিআইপিদের জন্য আর একটা এই বিল্ডিংগুলা, গিয়ে আসলে আমার একটু রুচি হয় নাই ওখানকার বিল্ডিংগুলোতে ওঠার জন্য। একটা বাসায় ঢুকেছিলাম, বাসার এত বিচ্ছিরি অবস্থা ছিল, জাস্ট আমি ভিডিও করে আপনাদের সাথে যে শেয়ার করব সেটা আমার ইচ্ছে করে না। আমরা জাস্ট একটা বাসায় দেখেছিলাম, ওখানে তেমন একটা বাসা খালি ছিল না। তারপর জোহানের বাবা চেম্বারে চলে গিয়েছে, আর আমরা আসার পথে মা ছেলে মিলে শনির আকড়ার ওইখানে একটু নেমেছিলাম। নেমে জোহান একটু মোমো খেতে পছন্দ করে, মানে আমিও যেহেতু পছন্দ করি সেও খেতে পারে, তো মোমো নিয়ে খেয়েছিলাম, একটু ড্রিঙ্কস নিয়ে খেয়েছিলাম, আরও বেশ কিছু অল্প স্বল্প কেনাকাটা করেছি মা ছেলে মিলে। সেটাই এখন বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি।
চলেন আমরা আসলে কি কি নিয়েছি সেটাই দেখাই। এই যে জোহানের জন্য একটা পানির বোতল নিয়েছি, তারপরে হচ্ছে ড্রিঙ্কস অর্ধেক খেয়ে বাকি অর্ধেক হচ্ছে বাসায় নিয়ে এসেছি। তারপরে আরএফএলের একটা এক্সক্লুসিভ শোরুম আছে শনির আকরাতে, ওটাতে ঢুকেছিলাম। তারপরে ওখান থেকে একটা ওটসের প্যাকেট নিয়েছি, আমার আসলে ওটস শেষ হয়ে গিয়েছে। তো এই ব্র্যান্ডের ওটসটা এবারে প্রথম নিলাম, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, একদম ফুলে ফেফে দ্বিগুণ হয়ে যায় পানিতে ভিজিয়ে রাখলে। তারপরে ওই শোরুম থেকে একটা এই ব্রাশটা নিয়েছি ফার্নিচার ক্লিনিং করার জন্য। এটা আসলে 325 টাকা প্রাইস নিয়েছে, জানি না এটা কেন এত প্রাইস। আমি এর আগে যেটা নিয়েছিলাম সেটা কিন্তু 250 টাকা ছিল, ওইটা বেস্ট বাইয়ের শোরুম থেকে নিয়েছিলাম। তো ওইটার এই যে ব্রাশের যে ইয়েগুলা সুতাগুলো আছে এগুলা তো শাইনি ছিল না, বাট এটাতে একটু শাইনি। আমার মনে হয় এটার কোয়ালিটি একটু বেটার, যার কারণে এটার প্রাইসটা একটু বেশি। তো আমার আগের ব্রাশটা আমার আপুকে দিয়ে দিয়েছি, ওই জন্য আমি আবার এই ব্রাশটা নিয়েছি। একটু প্রাইস হলেও আমার কাছে এটা ভালো লেগেছে। তারপরে আস্তে আস্তে হুট করে দেখলাম কি নিয়েছি, দেখেন এটা এত মজা, এত মজা কি বলবো। বাকরখানি আমি আগেও খেয়েছি, পুরান ঢাকারগুলা। জোহানের বাবা 2 রকমের বাকরখানি খাওয়াইছিল, পুরান ঢাকা থেকে বেশ কয়েকবার আনা হয়েছিল। তো যেহেতু বেশি চিনি টিনি দিয়ে বেশি মিষ্টি দিয়ে বানানো, ওই জন্য আমি সবসময় না আনতে বলি। ওই দিন দেখলাম একদম লাইভ বেকারির মতো আমার চোখের সামনে এরা এগুলো বানাচ্ছে আর গরম গরম একদম বিক্রি করছে। ও মাই গড, আমি দেখে বলতেছি এখানে যেহেতু তিল আছে এটা অনেক মজা হবে। তো আমি 2টা নিয়েছি, একটার প্রাইস হচ্ছে 20 টাকা করে। আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। আর এই যে সাদা তিল অ্যাড করা, যার কারণে আমার আরও বেশি মজা লেগেছে। তিল অ্যাড করা কোনো বিস্কিট বা এরকম বাকরখানিগুলো সব কিছুই আমার খুবই ভালো লাগে। যাই হোক, তারপরে কেকার্সের একটা বেকারি দোকানে ঢুকেছিলাম, শপে। তো ওখান থেকে একটা আমি টিরামিসু চিজ কেক নিয়েছিলাম। তো চিজ কেক আমি আসলে জীবনে খুব কম খেয়েছি, যার কারণে ওই দিন নিয়েছি, তো বাসায় নিয়ে এসেছি। যাই হোক, ওইটা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। তার আগেই বলবো, প্লিজ ভিডিওতে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।